সারা দেশে একটা সন্ত্রাস এবং লুটপাটের রাজত্ব চলছে। এই যে ইভেন তার উপদেষ্টাদের পিএস, একজন 150 কোটি টাকার মালিক, একজন 300 কোটি টাকার মালিক। এ তো দেখছি হাসিনার আমলের চেয়েও খারাপ। হাসিনার এক পিয়ন 400 কোটি বানিয়েছিল 15 বছরে, আর এরা 10 মাসেই একজন 300 কোটি টাকার মালিক হয়ে গেছে। ডক্টর ইউনূস ওই যেটাকে পর্বতের মুশিক প্রসব, যার ব্যাপারে বিএনপির আপত্তি আছে যে উনাকে সরান, এটা তো ডক্টর ইউনূসের মনে হচ্ছে আর উস্কানি দিচ্ছে বিএনপিকে। তোমরা সরাতে বলেছো, দেখো আমি ওকে নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। দ্যাট ওয়াজ নট এ ভেরি নাইস থিং টু ডু। এবং যে মানে যারা চাচ্ছে এখানে করিডোর হবে আর মিথ্যাচার করছেন, করিডোর শব্দই উচ্চারিত হয় নাই। তো ইউনূস সরকার অনেক মানে একটা গোজামিল দিতে চাচ্ছেন এবং সত্যকে অসত্য, অসত্যকে সত্য বলছেন। প্রথমত আমি বিশ্বাস করি না যে ইউনূস তার এক বৈঠকটা নির্বাচনের তারিখের উপর নির্ভর করে করেছে। নির্বাচনের তারিখটা হচ্ছে একটা পেরিফেরাল ইস্যু, অতি গৌণ ইস্যু। গৌণ ইস্যুটাকে সামনে এনে একটা ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে, একটা রেড হেরিং, দৃষ্টি অন্যত্র সরানোর জন্য। এটা একটা এই আমরা নির্বাচনের তারিখ ডিসেম্বর না এপ্রিল না ফেব্রুয়ারি, লোকজন ওইদিকে তাকিয়েছে। কাজ হচ্ছে অন্য কিছু। কাজ হচ্ছে ডক্টর ইউনূস কিভাবে একটা সেফ অনারেবল এক্সিট নিয়ে সরে যান। কেননা উনি দেখেছেন 10 মাস চেষ্টা করে যে উনি যেটা ওই যে উর্দুতে বলে ডাল নেই পাকি, ডালটা সেদ্ধ হয় নাই। এত রান্না করলেন, নিচে চুলা জ্বালাতেই ভুলে গেছেন, ডাল রান্না হচ্ছে, নিচে আগুন নাই। তো ফল হয়েছে শূন্য, কোনো কিছু অ্যাটেইন করতে পারেন নাই, কোনো সংস্কার হয় নাই। এবং এই যে বিচার, যারা দেশের বাইরে শেখ হাসিনারটা তোড়জোড় করে শুরু হয়েছে, অন্য যারা ধরা পড়েছে 10 মাসে দেখলাম তাদের বিরুদ্ধে মানে কি হচ্ছে, কি অভিযোগ, তাদের কিছুই জানা যাচ্ছে না। শুধু দেখি একবার ওই গাড়ির থেকে নামে, জেলখানার থেকে যায় কোর্ট থেকে জেলখানা, এই এর মাঝখানে আর 626 জনকে ওয়াকারুজ্জামান ধরে রেখেছিল, ছেড়ে দিল, তাদের কি হলো? এবং আরো বহু লোক যারা এখনো সরকারি চাকরি, আর্মিতে, পুলিশে, ব্যুরোক্রেসিতে আছে, ব্যবসায়ী, 2-4 জনের নাম শুনি। বিচার প্রক্রিয়া বলে কিছু নাই, বিচারের আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেননি উনি। এখনো চাঁদাবাজি চলছে, এখনো ওকে দোষ দিচ্ছে, ও বিএনপি বলছে ওরা করছে, এনসিপি বলছে বিএনপি করছে। সারা দেশে একটা সন্ত্রাস এবং লুটপাটের রাজত্ব চলছে। এই যে ইভেন তার উপদেষ্টাদের পিএস, একজন 150 কোটি টাকার মালিক, একজন 300 কোটি টাকার মালিক। এ তো দেখছি হাসিনার আমলের চেয়েও খারাপ। হাসিনার এক পিয়ন 400 কোটি বানিয়েছিল 15 বছরে, আর এরা 10 মাসেই একজন 300 কোটি টাকার মালিক হয়ে গেছে। ডক্টর ইউনূস ওই যেটাকে পর্বতের মুশিক প্রসব, উনি যখন এসেছিলেন, আমি তো সবচেয়ে খুশি যে ওনার মাইক্রো ক্রেডিটের আমি কোনো সমর্থক নই। উনি এসছেন সারা বিশ্বব্যাপী পরিচিত একজন ব্যক্তি। যেমন দেখলেন না, রাজার সঙ্গে হ্যান্ডশেক করছেন, বাইডেনের সঙ্গে সখ্যতা, ট্রাম্প গেলে ট্রাম্পও দেখা করবেন, ওই রকম একটা লোক বাংলাদেশের গভর্নমেন্টের প্রধান। এটা তো বিরাট পাওয়া, না চাইতে বেশি। কিন্তু উনি ব্যর্থ হলেন। এখন আলাপ যেটা হচ্ছে বিএনপির সঙ্গে, এই নির্বাচন কিভাবে হবে এবং বাইক্যামেরাল না ইউনিক্যামেরাল লেজিসলেচার হবে, এবং এই ব্যাপারগুলো নিশ্চয়ই আলোচনা হয়েছে। আমি মনে করি আরেকটা ব্যাপার আলোচনা হওয়া উচিত ছিল। আমরা হয়তো জানবো যে দেশে যে 60, 70, 80, 90টা পলিটিক্যাল পার্টি, এটা তো একটা আজগুবি ব্যাপার। তো ওই সংশোধনটা তারা আনবেন কিনা সংস্কারের ভিতরে, যে নির্বাচনে যারা কমপক্ষে 5% ভোট পাবে না তাদের নিবন্ধন অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। ওইটা যদি না আলোচনা হয় তাহলে যে ক্যাওস, মানে যার কিছু করার নাই সে রাজনীতি করে, একটা দল বানায়। তো এতগুলো দল না হয়ে আমি কানাডায় থাকি, 2টো দল, আমেরিকাতেও তাই, ইউরোপের কিছু দেশে 4-5টা করে দল আছে, 3টা, 4টা, 5টা। আমাদের দেশে 5টার বেশি দলের কোনো অবকাশ নাই, প্রয়োজনে নেই। আপনি কত রকম মত আনবেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ইসলামতন্ত্র, এই তো আর কি। গণতন্ত্রের মধ্যে
বলতে পারেন এই যে পার্লামেন্টারি গভর্নমেন্ট গণতন্ত্র কেউ চাচ্ছেন প্রেসিডেন্সিয়াল, সে ব্যাপারে আমাদের বিতর্ক নেই। একজন বাংলাদেশি জাতীয়তাবাদ, একজন বাঙালি জাতীয়তাবাদ, এই উদ্ভট বিভেদ সৃষ্টি করে রাজনীতি যা হয়েছে এগুলো যদি নিয়ে যদি আলোচনা হতো আমি খুশি হতাম। তো আমি তো কিছু দেখি নাই যে জয়েন্ট স্টেটমেন্ট, সেটা একটা গদ বাঁধা কথাবার্তা, আমরা সৌহার্দ্যমূলক পূর্ণ পরিবেশে আলাপ করেছি, নির্বাচনের তারিখ নিয়ে কথাবার্তা শুনছি রমজানের আগে। আরে এটা ফালতু ব্যাপার। ডিসেম্বর এবং এপ্রিলের মধ্যে পার্থক্য কোথায়? আমরা জানি যে এপ্রিল মাসে গরম পড়ে যায়, তখন কাল বৈশাখী শুরু হয়। আপনি দুটো ঈদ থাকে সামনে দুটো ঈদ থাকে, গরম থাকে। রমজান শুরু হচ্ছে কবে? ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে, মানে 14-15 এরকম। তার আপনি ওই ফেব্রুয়ারির 1 তারিখের মধ্যে শেষ করে ফেলেন নির্বাচন, মিটে গেল। এটা নিয়ে এত দ্বন্দ্ব, আমি মনে করি ওইটা আসল দ্বন্দ্ব না। কারণ উনি যাদের নিয়ে গেছেন সঙ্গে, উনি ডক্টর খলিলুর রহমানকে নিয়ে গেলেন কেন? তার তো নিয়ে যাওয়া উচিত ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আর আইন উপদেষ্টা আসিফ নজরুল। তাদেরকে না নিয়ে তিনি ওই আপনার ওকে নিয়ে খলিলুর রহমানকে নিলেন কেন? যার ব্যাপারে বিএনপির আপত্তি আছে যে উনাকে সরান। এটা তো ডক্টর ইউনূসের মনে হচ্ছে আর উস্কানি দিচ্ছে বিএনপিকে, তোমরা সরাতে বলেছো, দেখো আমি ওকে নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। দ্যাট ওয়াজ নট এ ভেরি নাইস থিং টু ডু। এবং যে যারা চাচ্ছে এখানে করিডোর হবে আর মিথ্যাচার করছেন, করিডোর শব্দই উচ্চারিত হয় নাই। তো ইউনূস সরকার অনেক মানে একটা গোজামিল দিতে চাচ্ছেন এবং সত্যকে অসত্য, অসত্যকে সত্য বলছেন।